হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও আমরা অঙ্ক দেখব। ত্রিভুজ নিয়ে আলোচনা করছিলাম এতদিন। ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের, যেমন সমকোণী ত্রিভুজ, তারপর সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা দেখব ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত। এখানে লেখা নেই কোন ত্রিভুজ, সমকোণী বা সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজ, এরকম কোনো উল্লেখ না থাকলে তাহলে ক্ষেত্রফল কত। ত্রিভুজের তিনবার দৈর্ঘ্যের ক্ষেত্রফল মানে এখানে আমরা একটি ত্রিভুজ হলো যেটা এরকম আছে, এমন এরকম তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা, কোণগুলো কোনোটাই সমকোণী না, মানে 90 ডিগ্রি কোণ না, এমন তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা। যদি এরকম থাকে, এরকম যদি থাকে যে ত্রিভুজের তিনবার দৈর্ঘ্য কত, মানে এর ক্ষেত্রফল, দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত, তখন আমরা কিভাবে ক্ষেত্রফল নেব। তখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে মানে বিষম বাহু ত্রিভুজ, এটার কোনো তিনটা বাহু আলাদা আলাদা, কোনোটাই সমান না, কোনগুলো সমকোণী না, তাহলে ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজের তখন ক্ষেত্রফল হবে এ বি সি, মানে হলো এই তিনটা বাহুর কথা, আর এস হলো এর সমান সমান এখানে হবে হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। যদি কোনো কোন ত্রিভুজের ক্ষেত্রে উল্লেখ না থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল থাকবে এটা। তো আমরা এখানে এখন আমরা বের করতে পারি। প্রথম আমাদের বের করতে হবে এর সমান কত। এর সমান আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 15, তারপরে 20, তারপরে 25 ডিভাইড বাই 2। এটা কত হয়? 25 আর 15 40, 40 আর 20 60। তাহলে এর সমান হবে আমাদের 30। এখন আমরা এটা বের করব। এর সমান তো 30 সময় আছে, এখানে হবে 30 মাইনাস 15, 30 মাইনাস 20, এটা হবে 30 মাইনাস 25, তাহলে 30 গুণ দিলে এখানে 30 থেকে 15 গেল 15, 30 থেকে 10 গুণ 30 থেকে 25 হবে 5। তাহলে এই তিনটার গুণফল কত হয়? এই চারটার গুণফল 50। তাহলে হবে আমাদের 22,500। তো 22,500-কে এটা আমরা ভেঙে, যেহেতু শেষে দুইটা শূন্য আছে, তাহলে হবে 225 আর 100। টেন স্কোয়ার আমরা দিতে পারি, তাহলে আমরা 10টা বের করে আনবো। এইভাবে করতে গেলে 225, 225টা যদি আমরা ভাঙি তাহলে হবে, এটা হলো যদি 25 ইন্টু 10 হতো তাহলে তো 250, কিন্তু 225 আছে, তাহলে হবে 25 গুণ 9, 9 25-এ 225।
4 25-এ 100, 8 25-এ 200 আর 9 25-এ 225। তাহলে হবে 5 স্কোয়ার, আর এটা কোন দিলাম 3 স্কোয়ার। তাহলে হবে 10 গুণ 5 বাইরে চলে গেল, 3ও বাইরে চলে গেল। তাহলে আমাদের আনসারটা এখানে আসবে 5.50, 3 50-এ 150। তাহলে আনসার হবে এটা 150। তো এরকম ত্রিভুজের ক্ষেত্রফল যদি এরকম থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। 3 বার দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু কোন ত্রিভুজে সেটা কোনো উল্লেখ নেই, তখন আমরা এলো এই ফর্মুলা। আর যেটা যখন উল্লেখ থাকবে তখন তো যেই ত্রিভুজের উল্লেখ থাকবে সেই ত্রিভুজের অনুযায়ী আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো। সমকোণী ত্রিভুজের অতিভুজ এত 20 মিটার এবং ভূমি 5 মিটার হলে লম্ব কত? সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমির যেটা লম্বের কত, এটা হলো পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র, এই সূত্রটা হলো অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মানে সমকোণী ত্রিভুজের, এটা যেমন অতিভুজ, সেটা লম্ব। লম্ব আমরা পারপেন্ডিকুলার লিখলাম, অতিভুজ হলো হাইপোটেনিউস, আর বেস লিখলাম ভূমি। এটা হবে তো অতিভুজ, যদি আমরা লিখি এটা অতিভুজ, তো আমরা এইচ স্কোয়ার লিখতে পারি, আর ভূমিটা লিখতে পারি বি বেস, লম্ব হলো পারপেন্ডিকুলার। এখানে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব কত, মানে লম্ব আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ দেওয়া আছে 20 আর ভূমি দেওয়া আছে হলো 5, তো লম্বটা বের করতে হবে। তাহলে কত হয় 20 স্কোয়ার, এটা হবে 400, আর এটা হবে 25 প্লাস, তো আমরা পি স্কোয়ার এই পাশে লিখলাম 400 মাইনাস দিলাম 25, তাহলে হবে পি স্কোয়ার সমান, এটা হবে 375। তাহলে পি সমান হবে রুট 375। 375-এর রুট যাই হোক, এটা কত হয়, যেটা 19 পয়েন্ট সামথিং হবে। তাহলে প্রায় এটা হলো আমাদের অ্যান্সার, 19 পয়েন্ট হবে, মানে লম্ব হবে 19 প্রায় এরকম। ভূমি দেওয়া ছিল 5 আর অতিভুজ ছিল হলো 20। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে 2টা অঙ্ক দেখালাম, পরবর্তীতে আমরা আরও অঙ্ক দেখবো, আরও বৃত্তের দেখবো, পরে ক্ষেত্রফলে বৃত্ত বা বর্গক্ষেত্রেরও দেখবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।